নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পেঁয়াজ আলু দিয়ে পুনকো শাকের পোস্ত। এই রেসিপিটা কিন্তু দুপুরের গরম ভাতের সাথে খেতে দারুণই লাগে। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমে আমি গ্যাসের চুলায় একটা কড়াই গরম করতে দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় আলু ছোট টুকরো করে কেটে রেখেছি, একটা বড় পেঁয়াজ টুকরো করে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে পুনকো শাকটা কেটে ভালো করে ধুয়ে একটা খাঁচির মধ্যে নিয়ে নিয়েছি, জলটা ঝরে যাবে। এই পুনকো শাকের পোস্তটা কিন্তু সত্যি অসাধারণ খেতে। প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব পোস্তটা রান্না করার জন্য। তেলটা দিয়ে দিলাম। এরপর তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব হাফ চা চামচের মতো গোটা জিরে। হাফ চা চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। এই পুনকো শাকের পোস্ততে পেঁয়াজটা দিলে কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে। পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা আলুটা। এরপর আমি কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও ভেজে নেব আমি কিছুক্ষণ। মিনিট 3 সময় ধরে আমি আলু আর পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিলাম। এরপর কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এরপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। লবণটা দিতেই কিন্তু আলুটার থেকে জল বেরিয়ে আসবে। আবারও আমি মিনিট 2 মতো নাড়াচাড়া করে নিলাম কাঁচা লঙ্কা লবণটা দিয়ে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আলুটা সেদ্ধ করার জন্য। এরপর আমি জল দিয়ে দেব। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে দিলাম। ততক্ষণে আমি পোস্তটা বেটে নেব। এরপর আমি একটা বাটি নিলাম। এই বাটিটাতে পোস্ত নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আলুটা সেদ্ধ হতে হতে পোস্তটা বাটা হয়ে যাবে। এখানে আমি এই চামচটা 4 চামচ আমি পোস্ত নিলাম। এরপর এই পোস্তটা শিলনোড়াতে আমি ভালো করে বেটে নেব। পোস্তটা আমার বাটা হয়ে গেছে। এই পুনকো শাকের পোস্ততে কিন্তু পোস্ত বাটাটা একটু বেশিই লাগে। এরপর আমি দেখে নেব পোস্তর আলুটা সিদ্ধ হয়েছে কিনা। কড়াই থেকে ঢাকাটা সরিয়ে নিলাম। এরপর আলুটা কতটা সেদ্ধ হয়েছে দেখে নিই। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায়। এরপর আমি দিয়ে দেব পুনকো শাকটা। পুনকো শাকটা দিয়ে খুব বেশিক্ষণ আর সেদ্ধ করার দরকার নেই। শাক বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগে না। এরপর আমি ভালো করে মিশিয়ে নেব শাকটা আলু পেঁয়াজের সাথে। খুব ভালো করে মিশিয়ে নেব শাকটা, যাতে
লবণটা ভালো করে ঢুকে যায় শাকটার মধ্যে। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি আবারও মিনিট 2 মতো ঢাকা দিয়ে রেখে দেব। আবারও আমি থালাটা ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে আবারও আমি লোতে রেখে মিনিট 2 মতো একটু রেখে দিচ্ছি। মিনিট 2 পরে ফিরে এলাম। শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলু, পেঁয়াজ, শাক সুন্দরভাবে মিশে গেছে। এই দেখুন আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে। সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর এই পোস্ত বাটাটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এরপর ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই রান্নাটা করছি। খুব বেশি তাপ দিয়ে দিলে কিন্তু পোস্তটা ছিটে যাবে। এরপর অল্প একটু জলও দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপর আমি পোস্তটা নামিয়ে নেব। এরপর আমি পেঁয়াজ আলু দিয়ে পুনকো শাকের পোস্তটা একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব। ভীষণই সুস্বাদু এই রেসিপিটা। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।